সব শেষে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলে নাউজুবিল্লাহ। নবীজিকে কত বড় ধমক দেওয়া হয়েছে, এখানে কত বড় সবক দেওয়া হয়েছে, সাবধান, তাদের কাছে যাবেন না, এই সমস্ত পূজা মণ্ডপে ইত্যাদির মধ্যে আপনি যাবেন না, আপনার সমস্ত আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আমার, অতএব বালিল্লাহ, সুতরাং আপনি কি করেন, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করেন। বালিল্লাহ ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যে সমস্ত মানুষ নেককার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব আমরা কোথায় যাব, পূজায় না মসজিদে? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাব, পূজায় না মসজিদে? আওয়াজ দিয়ে বলেন, পূজায় না মসজিদে? হ্যাঁ, এর মধ্যে আবার অনেকে বলে, আরে শিরিক তো শুধু এইটা না, শিরিক তো আরো অনেক আছে, যে মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওই দিন দেখলাম এক ভিডিও ফুটেজের মধ্যে, এক কনফারেন্সের মধ্যে এক সাধু, তিনি বলতেছে, এ মাজার বন্ধ হয়ে যাবে যদি গাঁজা বন্ধ করে দেওয়া হয়। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে বলতেছে যদি গাঁজা বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, মাজার বন্ধ হয়ে যাবে। এই মাজার দিয়ে অনেকের ব্যবসাও চলে, আছে না নাই? অনেকের ব্যবসাও চলে এই মাজার দিয়ে। তারা বলে যে মসজিদে যায় কি করবা, মসজিদ তো আল্লাহর ঘর, তোমরা যেটা বলো যে মসজিদ আল্লাহর ঘর, তো এর চেয়ে বড় ঘর হচ্ছে তোমার কলব। তারা কি বলে, এই সমস্ত পীর বাবারা বলে, মসজিদে যায় তুমি যে একটা সেজদা দাও, এত কষ্ট করে আমরা ঘরে বৈশা মসজিদে সেজদা দিই, কিভাবে? তোমরা বলো যে মন ভাঙলে মসজিদ ভাঙা হয়, তো আমাদের মন, আমাদের কলব, আমাদের সাথে আমাদের এরকম, আমরা যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমরা যখন নিয়ত করি, তখন আমরা এরকম ধ্যানে বসি, ধ্যানে বসে আমরা আমাদের এরকম মাথাটাকে এমন করি, আমাদের কলবের মধ্যে আমরা অগণিত সেজদা দিয়ে বলি নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী জিন্দেগিতে কোনোদিন কোন ওযর ছাড়া এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কোনোদিন জিন্দেগিতে নবীজি নামাজ ছাড়ে নাই। তাহলে যারা এই সমস্ত ভণ্ড বাবারা, এই সমস্ত বেপরোয়া কথা বলে, যারা মুসলমান, সাধারণ মুসলমানদেরকে যারা ধোঁকা দেয়, তারা ভালো না খারাপ? তারা ভালো না খারাপ? এই সমস্ত মানুষদের থেকে আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? একদিন বুঝে আসবে, সেদিন আর কাজে আসবে না। দয়াল বাবা, আপনি কবরে যান, তারপর বুঝবেন এই সমস্ত মানুষদের ঈমান হরণ করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার সাথে কি আচরণ করে, কবরে যাইতে দেরি হবে, বুঝাইতে দেরি হবে না। দয়াল বাবা, ভণ্ড বাবা, লাগে আমার ডর, দয়াল বাবা, ভণ্ড বাবা, লাগে আমার ডর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? কিছু বাবা এমন, কিছু বাবা কেমন জানি, প্রস্রাব কইরা লয় না বাবাই পানি, আছে না নাই? কিছু বাবা কেমন জানি, প্রস্রাব কইরা লয় না বাবাই পানি, হালি করে টানাটানি পর্দার ভিতর, হালি করে টানাটানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত ভণ্ড সাধু বাবাদেরকে, মাজার পূজারী থেকে আল্লাহ পাক আমাদের ঈমানদার মুসলমানদেরকে হেফাজত করুক বলি আমিন। ওয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালিল্লাহ ফা'বুদ
ওয়াকুম মিনাশ শাকিরিন। নবী, আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করুন, আপনি শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। দুনিয়ার বুকে ক্ষমতা দেখাইবা না, ক্ষমতার বাহাদুরি দেখাইবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই আসমান জমিনকে তিনি হাতের মধ্যে গুটিয়ে নেবেন এইভাবে। ওয়াল্লারদু জামিআ ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, এইভাবে ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা আবদ্ধ করে নেবেন। বিয়ামিনে এইভাবে আবার ঝাঁকি মারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ঝাঁকি মারবেন আর হুঙ্কার দিবেন, যারা ক্ষমতার বাহাদুরি করেছো, যারা মাজলুমের উপর জুলুম করেছো, এরকম ভাবে অন্যায় ভাবে মানুষদেরকে গ্রেফতার করেছো, অন্যায় ভাবে মাজলুম মানুষের উপর গুলি যারা করেছো, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছো, কোথায় তোমরা আসো, আমি আল্লাহ তাআলার সামনে তোমরা আসো। কত রকমের পাওয়ার তোমাদের আছে, কত ধরনের ক্ষমতার পাহাড় তোমাদের আছে, তোমাদের বাহাদুরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই। বলুন, আল্লাহ তাআলার সামনে বাহাদুরি ক্ষমতা দেখাইবার মতো কেউ আছে নাকি? আওয়াজ দেয়া বলেন, আছে নাকি? অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হুঙ্কার দিবেন। অতএব আজকে হাসরের ময়দানে রাজত্বের মালিক, ক্ষমতার মালিক কেউ না, একমাত্র একজন থাকবেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই জন্য ক্ষমতা দেখাবো না। মাজলুম মানুষের সাথে, একটা দুর্বল ইমানদার মানুষের সাথে কোনোদিন ক্ষমতা দেখাইব না। কারণ ক্ষমতা অতীতে যারাই দেখিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ক্ষমতা দেখিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নীল দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েছে। নমরুদ ক্ষমতা দেখিয়েছিল, আল্লাহ পাক মশার মাধ্যমে তাকে শায়েস্তা করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে অনেকে ক্ষমতার অপব্যবহার করেছে। 5 বছর 10 বছর 15 বছরে হয় না, পেট ভরে না, আরো কত বছর থাকতে হবে, এরকম আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল। ছিল কিনা? আওয়াজ দিয়ে বলে ছিল কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সর্বক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, আমি তাকে ক্ষমতা থেকে টেনে খেসতে নামাবো, পৃথিবীর কোনো শক্তি নয় তাকে ক্ষমতায় রাখার। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ক্ষমতার বাহাদুরি করবেন না, ক্ষমতার বড়াই করবেন না। ক্ষমতার বড়াই দেখিয়েছিল ফেরাউন, নমরুদ, আরো যারা দেখিয়েছিল, কেউ দুনিয়ায় টিকে থাকতে পারে নাই। এই বাংলার জমিনেও যারা ক্ষমতার আধিপত্য বিস্তার করে, ইসলামকে বিকৃত করে, মুসলমানদের বুকে গুলি চালিয়ে উলামায়ে কিরামদেরকে কারারুদ্ধ করে, রাজপথ রক্তে রঞ্জিত করে যারা এই ক্ষমতার স্বাদ দেখেছেন, ইতিহাস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের চরম পর্যায়ে বেইজ্জতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ সে 5 আগস্ট আমরা দেখতে পেয়েছি। মাজলুম মানুষের উপর যখন নির্যাতন বেড়ে গিয়েছিল, উলামায়ে কিরামদেরকে যখন এরকম ভাবে নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশের আপামর জনতার সবাই এক প্ল্যাটফর্মে এসে ওই সমস্ত স্বৈরাচারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা ক্ষমতা বুঝেন, আপনারা সে বেগম পাড়ায় বাড়ি করেছেন, কিন্তু সাধারণ মানুষের এত চাহিদা নাই। তারা চিনে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তারা বুঝে দেশ
যে আমাদের দেশের মধ্যে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের শ্রমিক কৃষক মানুষ একটা মানুষও যারা স্বাধীনতা পাকিস্তান থেকে যারা এই দেশকে স্বাধীন করেছিল, খেটে খাওয়া মানুষগুলো জীবন দিয়ে আমাদের সার্বভৌমত্ব এই বাংলাদেশকে তারা রক্ষা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি সেই 5 আগস্ট কিভাবে ভারতের দাদা বাবুরা এয়ারপোর্ট দিয়ে তারা পলায়ন করেছে, আমরা সেটাও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের দেশপ্রিয় মুসলমান সেটার জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রতি মহব্বত থাকতে হবে, কোরআনের প্রতি মহব্বত থাকতে হবে, দেশের প্রতিও মহব্বত থাকার দরকার আছে না নাই? বাংলাদেশকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারাই ব্যর্থ হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ দেশকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায় না। ঠিক কিনা? বুঝিনিক আমেরিকা, বুঝিনিক ইন্ডিয়া, বুঝিনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে দেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে দেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমন এই দেশ 1000 বছর আগে ধন্য, ওলিদের মেহনতে ঘরে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ ভূমির মাঝে মাঝে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। ঠিক কিনা? 5 আগস্টের রক্ত শুকিয়ে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আপনার রক্ত এখনো শুকিয়ে যায়নি। কথা বলেন ঠিক কিনা? এ ভূমির মাঝে মাঝে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এই জমিন কখনো শুকায় না। আল্লাহর সেনারা ঘুমায় না, মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায় না। বুঝিনিক আমেরিকা, বুঝিনিক ইন্ডিয়া, বুঝিনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা? শেষ করে দিতে চাই, যদি আবারও হে কোরআনের উপর আক্রমণ আসে, আমরা দেখতে পেয়েছি সম্প্রতিকালে সে অপূর্ব পাল হে কোরআনকে অবমাননা করেছে। আমরা এই জামালুল কোরআনের মনস থেকে বলে দিতে চাই, তাকে অতি সত্বর ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, অতি সত্বর তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। অতঃপর বলে দিতে চাই, অতীতে যদি আবার কেউ এইরকম ভাবে কোরআনকে অবমাননা করে, আমার নবীকে অবমাননা করে, বাংলাদেশের আদালতে তাদেরকে সর্বোচ্চ ফাঁসি কাস্টে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই দেশকে অশান্ত করার চেষ্টা করা হয়, ইসলামের উপর আঘাত করা হয়, বাংলাদেশের মানুষ আর ঘরে বসে থাকবে না। প্রয়োজনে 5 আগস্টের মতো আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বে, আবারও সে 5 মে আবারও সে 14 মতো রাজপথে ঝাঁপিয়ে পড়বে, রক্ত দিবে, জীবন দিবে। তবু ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলার কোন মুসলমান বরদাস্ত করবে না, করবে না, করবে না, করবে না। চলে এসেছে, আসলে কোরআনের আলোচনা শুরু করেছিলাম, এটা লম্বা তফসির শুনতে মন চাবে, কারণ কোরআনের তফসির রাত শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের আলোচনা শেষ হবে না। প্রিন্সিপাল চলে এসেছেন হযরত মাওলানা আমাদের হাফেজ মাওলানা বেলাল হোসেন বেলালি সাহেব, আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা সাজিয়েছেন। আরেকটি প্রতিষ্ঠান পাশে হচ্ছে ইনশাআল্লাহ অসংখ্য হাফেজ আলেমদের উস্তাদ। আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে কিছুক্ষণ আগে যে ছোট্ট একটা বাচ্চা নার্সারি থেকে আসছিল, এখন তাকে ডাক দিল, দেখলাম যে সে পূর্ণ 30 পারা হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এরকম ভাবে তিনি সুন্দরভাবে আদর স্নেহ দিয়ে এইভাবে হাফেজ আলেম বানাচ্ছেন।
তো এরকম মানুষ আমাদের সমাজে দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তিনার এই প্রতিষ্ঠানকে তিনি সহ আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাই এনায়েতুল্লাহ পাহাড়পুরি সাহেব চমৎকার আলোচনা করেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতা দূর, আমরা হযরত কারো দীর্ঘ সময় দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনাদেরকে অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের